লঞ্চের ক্যান্টিন, মানে রাত্রে খাওয়া দাওয়া বা চা বিস্কুট যেটা লাগে এখান থেকে সবাই। এখানে কিন্তু টিভিও আছে, মানে সারা রাত টিভি চলবে। গাবুরাকে বিদায় জানিয়ে ছুটে চলছে খুলনার দিকে। 1985 থেকে 2000, 21 সাল থেকে আবার শুরু। এটা হচ্ছে আমার কেবিনের ভিতর, এবং দেখুন এখানে দেখুন কি সুন্দর চর। আমরা পৌঁছে গেছি হচ্ছে রূপসা সেতু খুলনা, এবং চলুন বাইরে থেকে অর্থাৎ ছাদ থেকে আমরা রূপসা সেতুর ভিউটা দেখি রাতের। আসসালামু আলাইকুম, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের যাত্রা সাতক্ষীরা জেলার সুন্দরবন কোলঘোষিত দ্বীপ ইউনিয়ন গাভুরা থেকে খুলনা, এবং এই মুহূর্তে আমি আছি গাভুরা এবং পদ্মপুকুর ইউনিয়নের যে সংযুক্ত ব্রিজ সেটির উপরে। এবং দূরে দেখা যাচ্ছে আমার লঞ্চ ঘাট, ওই যে দূরে ওটি হচ্ছে লঞ্চ ঘাট। ওখান থেকে মূলত আজকে আমার যাত্রা শুরু হবে। এখন বাজে 3টা 45, আর 15 মিনিট পর অর্থাৎ 4টায় আমার লঞ্চ ছেড়ে যাবে খুলনার উদ্দেশ্যে। তো কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করছি, 15 মিনিট পরে আমাকে লঞ্চ ঘাটে যেতে হবে, সেখান থেকে আমার যাত্রা শুরু। তো আজকে একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। এর আগেও আমি গিয়েছি, তবে আজকের যাওয়াটা একটু ভিন্ন, যেহেতু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যাত্রাটা। তো চলুন যাত্রাটা সবাই মিলে উপভোগ করি। হাঁটতে হাঁটতে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি, যেহেতু সময় হয়ে গেছে 4টা বাজে। লঞ্চ এখনই ছেড়ে দেবে। এই তো কাছে চলে আসছে, এখান থেকে উঠতে হবে। এই যে বেসিক্যালি এখান থেকে খুব বেশি মানুষ উঠে না। এর পরবর্তী যে পাতাখালী এবং খুঁটিকাটা, কয়রা, এ সমস্ত ঘাটগুলো থেকে লঞ্চ দেখা যায় যে পুরোপুরি একবারে ভরে গেছে। এখান থেকে বেসিক্যালি বলতে গেলে খালি যায় লঞ্চ, খুব কমই মানুষ। এই লঞ্চটা আগে যেত নীলডুমুর, বাট এই যে ব্রিজটা হওয়ার কারণে লঞ্চটা নিচ দিয়ে যেতে পারে না, যার জন্য এখানে ঘাট করা হয়েছে। যাই হোক, ব্যাপার না, দেখি। উঠে পড়লাম লঞ্চে, এবং এখানে কিন্তু লেখা আছে যে খুলনা টু নীলডুমুর, অর্থাৎ এটা আগে নীলডুমুর যেত, কিন্তু এই ব্রিজটা হওয়ার কারণে নিচ থেকে যেতে পারে না। যাই হোক, চলুন পুরো লঞ্চটাই ঘুরে দেখি। এখানে একটি লঞ্চের ক্যান্টিন, মানে রাত্রে খাওয়া দাওয়া বা চা বিস্কুট যেটা লাগে এখান থেকে সবাই নিতে পারবে। আর দেখুন পুরো লঞ্চ কিন্তু একবারে ফাঁকা, পুরো লঞ্চ একবারে ফাঁকা, একবারে ফাঁকা পুরো লঞ্চ। এটা হচ্ছে নিচতলা, এটা নিচতলা, এবং এখানে হচ্ছে লঞ্চের যে লঞ্চ মূলত এখান থেকে কন্ট্রোল হয়। ওকে, এটা তো এখান থেকে মূলত লঞ্চটি কন্ট্রোল হয়, এবং এখানে কিন্তু টিভিও আছে, মানে সারা রাত টিভি চলবে। একবারে সন্ধ্যা 7টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত এখানে টিভি চলবে, সবাই দেখবে। এখন একটু দ্বিতীয় তলাতে উঠি। এটি হচ্ছে দ্বিতীয় তলা। দ্বিতীয় তলাও মোটামুটি 2-1 জন মাত্র, যে তুলনামূলক খুবই কম মানুষ। এটি হচ্ছে দ্বিতীয় তলা। দ্বিতীয় তলাতেও সেম টিভি আছে, যেগুলো হয় সেম একই। নিচতলা এবং দ্বিতীয় তলা একই রকম, বাট দেখি একটু উপর থেকে। ছাদে চলে আসলাম, এবং এখানে কিন্তু যে লঞ্চের যে ড্রাইভার বলে বা কি বলে, যাই হোক, এখন এই যে লঞ্চের ছাদ, ছাদটা খুবই মজাদার। যারা আসলে নদী উপভোগ করতে চান বা নদীকে দেখতে চান,
ভালোভাবে নিজের মতো করে, তাদের জন্য কিন্তু লঞ্চের ছাদ পারফেক্ট একটি জায়গা। লঞ্চের ছাদে করে যাওয়া, তবে শীতকালে একটু সমস্যা হতে পারে, যেহেতু ঠান্ডা লাগতে পারে শীতের সময়। এখানে কিছু একটা নেচে তারপরে শুয়ে পড়লে দেখা যাচ্ছে যাওয়া যাচ্ছে। বেসিক্যালি এই পাশ দিয়ে যাবে হচ্ছে লঞ্চ, এই যে এই পাশ দিয়ে যাবে লঞ্চ। আর দূরে দেখা যাচ্ছে কিন্তু যে ব্রিজটা, যেটা আমি রেখে আসছি, সুন্দর মোটামুটি। বাট মনে হচ্ছে আরেকটা তালা হইলে ভালো হতো, 2 তলা লঞ্চ। আর একটু উপর থেকে নদী দেখতে বেশ ভালোই লাগে। যাই হোক, ব্যাপার না, আয়নাতে নিজেকে দেখা যাচ্ছে না, সুন্দর। এখন 4টা বেজে গেছে, লঞ্চ ছেড়ে দিবে এখনই। লঞ্চের সাথে মোটামুটি একটা নৌকা, এটা হাইটা নৌকা বলে আমাদের দিকে, ঘা লেগেছে, ব্যাড লাক, ভেঙে গেছে, মাথাটা একবারে ভেঙে গেছে, দুঃখজনক। যাক, লঞ্চ ছেড়ে দিয়েছে এবং ওই যে গাবুরাকে বিদায় জানিয়ে ছুটে চলছে খুলনার দিকে। মুখে আসি, বাট ভিতরটা পুড়ে যাচ্ছে, কারণ মাতৃভূমি ছেড়ে আসা, নিজের পরিবারকে ছেড়ে আসা কতটা কষ্টের, সেটা যারা একবার বাড়ি ছেড়ে চলে গেছে তারাই বোঝে। যাই হোক, সর্বদা হাসি মুখে থাকতে হবে, এটাই আর কি। বাই বাই গাবুরা, বিদায়। গাভুরা লঞ্চ ঘাটকে পিছে ফেলে আমরা আরো একটি ঘাটে পৌঁছে গেলাম। এটি হচ্ছে গাভুরার পরবর্তী ঘাট, পাতাখালী লঞ্চ ঘাট। এই যে দেখা যাচ্ছে, এই যে পাতাখালী লঞ্চ ঘাট। এখান থেকেও কিছু মানুষ উঠবে এবং এর পরবর্তী কোন ঘাট আসলে জানি না, দেখি। আর দেখুন কি সুন্দর নদী, অসাধারণ অসাধারণ। চলুন লঞ্চটি একটু সামনে থেকে দেখে আসি, দেখি এখানে দেখতে কেমন। আর জানি না আমাকে বকবে কিনা, বাট আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু কথা বলতে পারি? কতদিন চালাচ্ছেন লঞ্চ এটা এলএনএ? 1985 থেকে 2000, 21 সাল থেকে আবার শুরু। মাঝে কোথায় ছিলেন? ঢাকা। ওখানেও কি লঞ্চ চালাতেন? মানে 85 থেকে 2000 এই রোডে চালিয়েছেন, তারপরে ঢাকা, আবার এখন 21 সাল থেকে। যাই হোক, ভালো লাগলো ওর সাথে কথা বলে। সুন্দর, দেখেন সেই সুন্দর। লঞ্চের ক্যান্টিন থেকে একটি চা খেতে আসলাম, দেখি এখানে চায়ের প্রাইস কেমন, চা বা অন্য কিছু পাওয়া যায় কিনা। চা হবে কি? চা কত এখানকার? 8 টাকা। কফি আছে? দুধ কফি কত? চা হচ্ছে 8 টাকা, দুধ কফি 20 টাকা। আমাকে 1 কাপ দুধ কফি দিন। তো আমার কাছে মনে হয় যে লঞ্চে এটা ঠিক আছে, যেহেতু উপর আর লঞ্চ কিছুটা পার্থক্য থাকতেই পারে। উপরে আমরা 15 টাকা কফি খাই, আবার কখনো 30 টাকা, তো 20 টাকা ঠিক আছে দুধ কফি। আর চা 8 টাকা, সব জায়গায় 5 টাকা, তো 3 টাকা খুব বেশি না। যাক, চাটা খাই দেখি। না, ঠিকই আছে, 20 টাকা হিসাবে মোটামুটি ঠিক আছে। এবারে লঞ্চ যাত্রাটা আমার অন্য অন্য লঞ্চ যাত্রা থেকে একটু ভিন্ন হচ্ছে। সেটার কারণ হচ্ছে যে আমি এই দোকানটাতে চা খেতে এসেছিলাম এবং তাদের কাছে শুনে যে কেবিনের ব্যবস্থা আছে। তো সবকিছু মিলায়ে দেখলাম যে আমাকে গাবুরা থেকে খুলনা ভাড়া পড়বে হচ্ছে
200 টাকা করে পার পার্সন। তো আমি যদি কেবিনে না যাই তো তবুও আমাকে 200 টাকা করে দিতে হবে। তো কেবিন কেবিনে যদি যাই তাহলে আমাকে 500 টাকা দিতে হবে। তো ভাবলাম যে যেহেতু আমার কাছে অনেক গ্যাজেট, ফোন, সেজন্য কেবিনেই আমি সাজেস্ট বা আমি সিদ্ধান্ত নিলাম। তো আহ, যদি কেবিন ছাড়া যাইতাম তাহলে হয়তো 300 টাকা আমার বেঁচে যেত। আর আমার কাছে পাওয়ার ব্যাংকও নেই, যার জন্য এখানে থাকলে আমি ফোনটাও চার্জ দিতে পারবো এবং আমার যে জিনিসপত্র সেগুলো সেফ থাকলো, যার জন্য আমি কেবিনটা নিয়েছি। তো দেখি কেবিনটা আসলে কেমন। এটা হচ্ছে আমার কেবিনের ভিতর এবং দেখুন এখানে একটি বালিশও আছে এবং ফ্যান আছে চার্জ দেওয়ার জন্য, মোবাইল, এবং এখানে একটি টেবিলও আছে। যদি কেউ ল্যাপটপে কাজ করতে চায় সেটাও পারবে। এখানে মোটামুটি সবই আছে। তো এটার ভাড়া পড়েছে হচ্ছে 300 টাকা, যেটা আমার কাছে মনে হয়েছে যে একটা রাতের জন্য কম। তো রাতে হচ্ছে এখানকার যে বাতি এবং ফ্যান এগুলো চলবে, আর যখন জেনারেটর চালু হয়ে যাবে তখন এগুলো চলবে। যাই হোক, এখন একটু বাইরে ঘোরাঘুরি করি, রাতে এসে শুয়ে পড়বো ইনশাল্লাহ। দেখুন কি সুন্দর চর, এত বড় চর, মনে হচ্ছে নদীর মাঝখানে চলে এসেছে। যদি একটু জুম করে দেখাই আপনাদের, দেখুন এখানকার মানুষের জীবন অনেক সুন্দর, তাদের চাহিদা কম, দিনে ইনকাম, দিনে খাওয়া দাওয়া শেষ। লঞ্চ চলতে চলতে আরো একটি চরের দেখা পেয়ে গেলাম, ওই যে দূরে, সুন্দর। আমরা পৌঁছে গেছি হচ্ছে মদিনাবাদ লঞ্চ ঘাট, এবং এখান থেকে কিন্তু আহ, প্রচুর মানুষ উঠতেছে। দেখুন এটি হচ্ছে মদিনাবাদ লঞ্চ ঘাট। মোটামুটি বেশ মেলা মানুষ উঠতেছে এখানে, এবং সুন্দর ঘাটটা। আশেপাশে খুব ভালোভাবে করা। এখন বাজে 8টা 45, আর আমরা চাঁদালি ব্রিজ পার হচ্ছে, পিছনে ব্রিজ ক্রস করছি এবং সামনের দিকে যাচ্ছে। চলো যাই। এখন বাজে হচ্ছে 9টা, আর আমরা চাঁদালি ব্রিজ ক্রস করে ওই যে দূরে দেখা যাচ্ছে চাঁদালি ব্রিজ, অন্ধকারের জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। দূরে দেখা যাচ্ছে চাঁদালি ব্রিজ, এবং এটি হচ্ছে নারায়ণপুর লঞ্চ ঘাট। নারায়ণপুর পৌঁছে গেছি, লঞ্চ এখানে থেমে আছে। তো দেখি কখন লঞ্চ ছাড়ে। লঞ্চে ভাত খুঁজতেছিলাম, তো ভাগ্যবশত পেয়ে গেলাম। আজকে রান্না হয়নি, কিন্তু আমি এখানে বলাতে উনি বললো যে ওনাদের জন্য রান্না করছিল, সেটা হচ্ছে আমাকে দিতে যাচ্ছে। তো একটা ডিম, আলুর তরকারি, এটা প্লেট 60 টাকা। তো লঞ্চে 60 টাকার ভিতরে বেস্ট একটা খাবার, ভালো, রাতটা ভালোভাবে কেটে যাবে খেয়ে দিয়ে। তো খাই, দেখি কেমন টেস্ট। বিসমিল্লাহ। না, মোটামুটি 60 টাকার ভিতরে বেশ ভালো। নলিয়ান ঘাট খুলনা, এখান থেকে মূলত যাত্রী নামা শুরু হয়েছে, যে অনেকেই নেমে যাচ্ছে যারা পূর্বের ঘাট থেকে উঠছে। এখন বাজে রাত 11টা, খুব বেশি লোকজন নাই এখানে, অল্প কিছু সংখ্যক লোক নামছে। নলিয়ান ঘাট। এখন বাজে হচ্ছে রাত 3টা 40, প্রায় 4টা বাজতে গেছে। ঘুম থেকে উঠলাম এবং আমরা পৌঁছে গেছি হচ্ছে রূপসা সেতু খুলনা। এবং চলুন বাইরে থেকে, অর্থাৎ ছাদ থেকে আমরা রূপসা সেতুর ভিউটা দেখি রাতের। হয়তো খুব বেশি ভালো একটা দেখা যাবে না, তবে আলো দেখা যেতে পারে এবং ঝাপসা ঝাপসা দেখা যেতে পারে। চলুন বাইরে থেকে একটু দেখে আসি। এই যে আমরা পৌঁছে গেছি খানজাহান আলী সেতু, যেটাকে রূপসা সেতুও বলে।
এই যে সুন্দর, এবং খুলনার ব্যস্ততম মানুষগুলো ছুটির দিনে এখানে চলে আসে তাদের একটু সময় কাটানোর জন্য। এখন বাজে ভোর 4:30, আর আমরা পৌঁছে গেছি নতুন বাজার লঞ্চঘাট, এবং এখান থেকে কিন্তু অধিকাংশ মানুষ নেমে যাবে। দেখুন কত মানুষ নামবে এবার। এখান থেকে অধিকাংশ মানুষ নেমে যাচ্ছে। এই যে ওয়েলকাম খুলনা। 15 ঘন্টা পর এখন বাজে হচ্ছে 6টা, আমরা পৌঁছে গেছি খুলনাতে। এবং পিছনে আমার যে লঞ্চ সেটি আছে। তো এই ভিডিওটি আমি আর লম্বা করব না, যেহেতু অনেক লম্বা হয়ে গেছে। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।